মক্কার মানুষের জিজ্ঞেস করছে, মুত্তালেব তোমার উটের পিঠে বসা কে? এখন যদি কয় যে এটা আমার বাইর বিটা, তাহলে ইজ্জত যায় যে বাইর বিটা এরম সিড়া পোশাক, এরম ময়লা, এরম নোংরা, ই কি চাচা আর কি বাইর বিটা? উনি এই লজ্জায় বাইর বিটা পরিচয় না দিয়ে কয় এটা আমার গোলাম। আরবিতে কয় আব, আরবিতে বলে আব, এটা আমার গোলাম। তাহলে বাইর বিটা যদি আব্দ হয়, এই আব্দ কার? মুত্তালেবের আব্দ। এই জন্য আরবিতে বলে আব্দুল মুত্তালেব, এটা মুত্তালেবের গোলাম। হুজুরের মূল দাদার নাম মুত্তালেব না, হুজুরের মূল দাদার নাম হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদকে মুত্তালেব পরিচয় দিয়েছে এটা আমার গোলাম, সেই থেকে উপাধি হয়েছে আব্দুল মুত্তালেব। কথা কি আমি বুঝতে পারছি? আব্দুল মুত্তালেব, মুত্তালেবের গোলাম। এরপরে বাসায় নিয়ে গোসল টোসল করাইয়া, নতুন কাপড় পরাই টরাইয়া, এরপরে ভাতিজা পরিচয় দিয়েছে, কিন্তু আর ভাতিজা হিসেবে পরিচিত হয় নাই, ওই আব্দুল মুত্তালেব বলেই পরিচিতি লাভ করছে। এই আব্দুল মুত্তালেব ধীরে 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 বড় হয়েছে আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব মানে সাইবাতুল হামদ, হুজুরের দাদা। এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালেবে পরিণত হয়ে গেছে। এখন তার চেহারার ভিতরে সে হাশেমের রূপ, ইসমাইল আলাইহিস সালামের রূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এটাও এই সাইবাতুল হামদের ভিতরে আব্দুল মুত্তালেবের ভিতরে ফোকাস দিচ্ছে। বেশ বড় হয়ে গেছে, সাইবাতুল হামদ বিয়ে করছেন, অর্থাৎ আব্দুল মুত্তালেব বিয়ে করছেন। এখন আর সাইবাতুল হামদ বলছি না, আব্দুল মুত্তালেব বললে বুঝতেছেন তো আপনারা, হুজুরের মূল দাদা। তো উনি বড় হয়েছেন, বিবাহ শাদী করছেন, বাস মাশাআল্লাহ আল্লাহ পাক উনাকে একটা সন্তানও দিয়েছে। সন্তানের নাম হারেস, সন্তানের নাম কাবাঘরের চাবির জিম্মাদারি উনার হাতে, পুরো হেরেম শরীফের জিম্মাদারি এবার সাইবাতুল হামদ আব্দুল মুত্তালেবের হাতে। এখন পূর্বের থেকে খবর জানে যে এই জায়গা জমজম কূপ ছিল, ওই সময় সাইবাতুল হামদ যখন কাবার চাবি উনার হাতে, তখন জমজম কূপ বন্ধ ছিল। এখন এই জমজম কূপের সন্ধান করে ওখানে খনন করে সেখান থেকে পানি বের করবে বিদায় সাইবাতুল হামদ আব্দুল মুত্তালেব উনি গেছে জমজম কূপ খনন করতে। এখন একা একা তো পারবে না, ছেলেটার নাম হারেস, ওই ছেলেরা নিয়ে গেছে। দুই বাপ বেটা খুঁজতি খুঁজতি সেই জমজম কূপের নিচে পর্যন্ত আর যাইতে পারি না, এর মধ্যে হাঁপাই গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ, একটা ছেলে মাত্র একটা ছেলে। তখন ওনার বয়স ভালোই আছে, বয়স খারাপ না, শক্তি আছে, সমর্থ আছে। তো বলতেছে আল্লাহ, মাত্র একটা ছেলে, যদি আমার তুমি 10টা ছেলে দাও, তাহলে আমরা 11-12 বাপ বেটা মিলে এই জমজম কূপটা খনন করে বের করতে পারতাম। যদি তুমি আমার 10টা ছেলে দাও আরো, তাহলে আমি একটা ছেলে জবাই করে দেব তোমার রাস্তায়। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, আমাদেরকে পাঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। তো মোটামুটি মানব জগৎ শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে বলা যায় আমার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের মাধ্যম দিয়ে আসা শুরু হয়েছে। কারণ দুনিয়ায় যত মানুষ সৃষ্টি হয়েছে, প্রথম মানুষটার নাম কি? মানুষ হিসেবে দুনিয়ায় মানুষ বডি হিসেবে আসছেন, সেই মানুষটা প্রথমটার নাম কি? ডারউইনের মতবাদ হিসেবে বান্দর না আদম আলাইহিস সালাম? আমরা আওলাদে আদম, আমরা আওলাদে বান্দর না। কতক্ষণ আমরা কি আওলাদে আদম? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় পাও, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আরো যারা আসবে সবাইকে বানাবেন। তার সূচনা হলো একটি মাত্র মানুষ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার থেকেই তার স্ত্রীকে বানাইছে। এবার ওয়াখালাকা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের থেকে আল্লাহ তাআলা বহুত পুরুষ আর বহুত নারীকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবীও মানুষ। বলেন আমাদের নবী, একটু বলেন আমাদের নবী, আবার বলবেন না আমাদের নবী। নবীকে আমরা যদি নূর বলি তাহলে ফেরেশতাদের কাতারে চলে যায়। নবীকে যদি আরাক্তা বলি, আগুন বলি, তাহলে জিনদের কাতারে চলে যায়। আর নবীকে যদি আমাদের মানুষ বলি, তাহলে আমাদের মতো আমাদের মানুষ, আমাদের বংশের দাম বাড়ে। কথা কোন ঠিক ঠিক না? আর আল্লাহ পাক নিজেই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে। আল্লাহ বলেছেন নবীকে পাঠাইছেন কাদের মধ্য থেকে?
আমাদের মধ্য থেকে, ফেরেশতা গোষ্ঠী থেকে না, জিন গোষ্ঠী থেকে না, অন্য কোন প্রাণী জগৎ থেকে পাঠান নাই, আমাদের নবীকে আমাদের থেকেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিক মিমবাইনি সুলবি আত তারাইব, ধারাবাহিক একটা ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় শেষ পর্যন্ত নিয়ে আসছেন। তো সব কিসসা বলতে, আদম পর্যন্ত বলতে গেলে বছরের পর বছর লাগবে নবী পাকের মূল মিলাদ পড়তে। সংক্ষিপ্ত মিলাদ একটা খাদের থেকে শুরু করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই, দাদার বাপরে কি কয়? দাদার বাপরে আমরা তাওই বলে ডাকি না? দাদার বাপ তাওই, বা বুড়ো বাবা কয়, তো তাওই কওয়া ভালো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ের নাম হাশেম। কি নাম? এই হাশেমের থেকে পূর্বপুরুষ যাইতে যাইতে হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল আর একজন ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি, বহুত নবী। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে ফাঁকে ফাঁকে দুই একজন, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে। যদিও এই ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী কম, তবে এমন একজন নবী যে ইসহাক আলাইহিস সালামের বংশে কয়েক লক্ষ নবী, এক দেড় লক্ষ নবী জন্ম নিয়েছে। এই এক দেড় লক্ষ নবীরে এক পাল্লায় উঠাই দিলে, ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন নবীকে আর এক পাল্লায় উঠাই দিলে এই একজনের পাল্লা ভারী হয়ে যায়। ঠিক কিনা? পরিষ্কার সহিহ হাদিস, নবী পাক বলেন, আমি নবী হয়ে আসার পরে আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, তাহলে তাদেরও দায়িত্ব হবে, তাদের পর ওয়াজিব হবে আমাকে নবী বলে মেনে আমার কলেমা পড়া এবং আমার শরীয়তের দাওয়াত দেওয়া। মুসা ঈসার উপরে ওয়াজিব হবে। হাত্তাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাইকে যদি আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবী রাসূলদের উপরে ওয়াজিব হবে আমাকে নবী মানা, আমার কলেমা পড়া এবং সকলকে আমার উম্মত বলে স্বীকার করা সকলের জন্য ওয়াজিব হবে। সকলের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আগের নবীদের কলেমা আলাদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এরকম ছিল না কলেমা? এই সব নবী আসলে আবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তা আমার নবী ইসমাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দুনিয়া আসা লাস্টে সবচাইতে মানে নূর ফোকাস পাইছে কোন সময় থেকে? ফাঁকে একটা কথা বলি না, এদিক তাকান। আমাদের এই যে লাইট, এটা তো প্লাস্টিকের বডি, তাই না? এই লাইটটা কিসের? প্লাস্টিকের বডি না? এর নাম কি? বাড়ি যদি এই লাইটটা কেটে যায়, আপনার ছেলেকে যদি বাজারে থেকে লাইট আনতে পাঠান, আপনি কি বলবেন যে বাজারে থেকে একটা প্লাস্টিক নিয়ে আয়? কি বলবেন? বাজারে থেকে একটা লাইট নিয়ে আয়। কি আনতে বলবেন? লাইটের মানে কি? লাইট ইংরেজি, লাইটের মানে কি? আলো, তাই না? তো লাইটের মানে আলো, কিন্তু এই বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে, তাই তো? এবার এই আলো প্লাস্টিকের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ও প্লাস্টিকের নামও হয়ে গেছে লাইট, প্লাস্টিকের নামও হয়ে গেছে আলো। আলো বা লাইট, যা বলবেন, আলো বা লাইট, ঠিক না? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মতোই মাটি দিয়ে তৈরি করে নবুয়াতি নূরে হিদায়াত ভিতরে ঢুকই দিয়া নবীকে আল্লাহ তাআলা এইরকম একটা লাইট বানায় দিছে। বাকি বডি মাটির, বাকি বডি মাটির। এই নূর, নূরে নবুয়াতি মুহাম্মাদি নূর চমকানো শুরু হয়েছে সর্বপ্রথম ইসমাইল থেকে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে 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 হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই হাশেমের ভিতরে এসে ভরপুর ফোকাস ফুটে উঠছে। হাশেমের চেহারা, হাশেমের চালচলন, হাশেমের বডি ফিগার, হাশেমের সমাজ সেবা, হাশেমের ইনসাফ, হাশেমের ন্যায় বিচার, হাশেমের জনসেবা, সব কিছু মিলাইয়া এরকম আর দ্বিতীয় মানুষ মক্কায় ছিল না। উনি একবার ব্যবসায় গেছেন মদিনায়। মদিনায় যে ব্যবসা করতে গেছেন, রওনা দিয়েছেন ব্যবসার জন্য গাজা, ফিলিস্তিনের গাজা আছে না, এই বর্তমান যেটা গাজা, এই গাজায় উনি ব্যবসা করতে যাচ্ছেন। কিন্তু মদিনার বাজারে যখন ঢুকে দেখে একটা মেয়ে, দেখতে বড় চমৎকার, শরীয়ত তো সে সময় কিছুই নাই, পর্দা পশিদা নাই, সবই বেপর্দা। তার ভিতরে এই মেয়েটার ভিতরে ভিন্ন রকম শালীনতা, চেহারার ভাব ভিন্ন, যেন মনে হচ্ছে বংশীয়, খুব গাম্ভীর্যপূর্ণ মেয়ে, অন্য মেয়েদের মতো আলাং ফালাং না। তো হাশেম
হাশেমের মক্কায় থাকতে বিয়েও আছে, সেখানে ওনার স্ত্রীও আছে, আরো সন্তানও আছে, ভাই বিরাদারও আছে। তো ওই মেয়েটাকে দেখে ওনার নজর পড়ছে। নজর পড়ে লোকের কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা দেখো তো এই মেয়েটা কোত্থেকে কিভাবে আসছে, মেয়েটার বাপের নাম কি, মেয়েটার হালাত কি? তো খবর নিয়ে দেখা গেল সবকিছু পাইলো, মেয়েটা বিধবা, 2টি সন্তানের মা, অথচ মুতাল্লাকা, তালাক প্রাপ্তা। তো জিজ্ঞেস করছে, জানো তো মেয়েটা কি বিবাহ বসতে চায় নাকি? আমি তো বিবাহ করতে চাই মেয়েটাকে। তো বললে হাশেমের সবকিছু মেয়েটাকে বলার পরে মেয়েটাও রাজি হয়ে গেছে। বাস যথারীতিতে বিয়ে হয়ে গেছে। দিন 10 ওনাকে নিয়ে মদিনায় উনি বসবাস করেছেন। এরপরে ওখান থেকে উনি গাজায় চলে গেছেন ব্যবসায়। এই 10 দিনের ভিতরেই ওই স্ত্রীর পেটে গর্ভধারণ হয়ে গেছে। গর্ভ রেখে হাশেম চলে গেছে গাজায়। গাজায় যে ব্যবসা শেষ করতে না করতে হাশেম ওখানে ইন্তেকাল করছে, আর দেশে ফিরে আসতে পারেন নাই। তো এই মহিলার পেট থেকে যথারীতিতে দিন তারিখ শেষ হওয়ার পরে একটা বাচ্চা জন্ম নেছে। বাচ্চাটাও ওইরকমই হাশেমের যে রূপ, সেই রূপের নকশে নমুনায় সেই রকম নুরানি ফোকাস নিয়ে বাচ্চাটা জন্ম নেছে, যাকে দেখে মদিনার উনার আত্মীয় স্বজন যারা ছিল, মামা বাড়ির যারা ছিলেন, সকলের নাম রেখেছে সাইবাতুল হামদ। বাচ্চাটার নাম সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদ মায়ের কাছে থেকে লালিত পালিত। বেশ কিছুদিন যাওয়ার পরে, বছর 4 বছর বা 5 বছর এরকম বয়স হওয়ার পরে, হাশেমের ভাই মক্কায় বাড়ি, তার নাম মুত্তালিব। হাশেমের ভাইয়ের নাম মুত্তালিব। হুজুরের একটু মিলাদ পড়তেছি, হুজুরের জন্ম মাস তো এটা, একটু মিলাদ পড়তেছি, অল্প একটু মিলাদ, শর্ট পড়তে তো কয়েক বছর লাগবে, শর্টে মিলাদ। তো হুজুরের হাশেমের ভাই ছিল মুত্তালিব। উনি খবর পাইছে যে আমার ভাইয়ের একটা বাচ্চা মদিনায় আছে, তো আমার ভাইও ইন্তেকাল করছে, যাই আমার ভাই ভাতিজাকে নিয়ে আসি। মুত্তালিব একটা উট নিয়ে যাইয়া খবর নিয়ে যে মোটামুটি সন্ধান করে ভাতিজাকে পাইছে, বাবির কাছ থেকে বলে কয়ে ভাতিজাকে নিয়ে আসছে। আনার পরে আসার পথে মদিনা থেকে মক্কা তো 450 কিলোমিটার, উটের পিঠে, রৌদ্রও যেমন, গরমও তেমন, ধুলোবালিও তেমন। আস্তে আস্তে বাচ্চাটা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, পোশাক টোশাক অতটা ভালো না। মক্কায় যখন ঢুকছে তখন মক্কার মানুষের জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার উটের পিঠে বসা কে? এখন যদি কয় যে এটা আমার বাইর বিটা, তাহলে ইজ্জত যায়, যে বাইর বিটা এরম সিড়া পোশাক, এরম ময়লা, এরম নোংরা, ই কি চাচা আর কি বাইর বিটা? উনি এই লজ্জায় বাইর বিটা পরিচয় না দিয়ে কয় এটা আমার গোলাম। আরবিতে কয় আব, আরবিতে বলে আব, এটা আমার গোলাম। তাহলে বাইর বিটা যদি আব্দ হয়, এই আব্দ কার? মুত্তালিবের আব্দ। এই জন্য আরবিতে বলে আব্দুল মুত্তালিব, এটা মুত্তালিবের গোলাম। হুজুরের মূল দাদার নাম মুত্তালিব না, হুজুরের মূল দাদার নাম হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদকে মুত্তালিব পরিচয় দিয়েছে, এটা আমার গোলাম। সেই থেকে উপাধি হয়েছে আব্দুল মুত্তালিব। কথা কি আমি বুঝতে পারছি? আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। এরপরে বাসায় নিয়ে গোসল টোসল করাইয়া, নতুন কাপড় পরাই টরাইয়া, এরপরে ভাতিজা পরিচয় দিয়েছে, কিন্তু আর ভাতিজা হিসেবে পরিচিত হয় নাই, ওই আব্দুল মুত্তালিব বলেই পরিচিতি লাভ করছে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হয়েছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে সাইবাতুল হামদ, হুজুরের দাদা। এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবে পরিণত হয়ে গেছে। এখন তার চেহারার ভিতরে সে হাশেমের রূপ, ইসমাইল আলাইহিস সালামের রূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এটাও সাইবাতুল হামদের ভিতরে আব্দুল মুত্তালিবের ভিতরে ফোকাস দিচ্ছে। বেশ বড় হয়ে গেছে। সাইবাতুল হামদ বিয়ে করছেন, অর্থাৎ আব্দুল মুত্তালিব বিয়ে করছেন। এখন আর সাইবাতুল হামদ বলছি না, আব্দুল মুত্তালিব বললে বুঝতেছেন তো আপনারা, হুজুরের মূল দাদা। তো উনি বড় হয়েছেন, বিবাহ শাদী করছেন। বাস মাশাআল্লাহ, আল্লাহ পাক উনাকে একটা সন্তানও দিয়েছে, সন্তানের নাম হারেস। সন্তানের নাম কাবাঘরের চাবির জিম্মাদারি উনার হাতে, পুরো হেরেম শরীফের জিম্মাদারি এবার সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবের হাতে। এখন পূর্বের থেকে খবর জানে যে এই জায়গা জমজম কূপ ছিল, ওই সময় সাইবাতুল হামদ যখন কাবার চাবি উনার হাতে, তখন জমজম কূপ বন্ধ ছিল। এখন এই জমজম কূপের সন্ধান করে ওখানে খনন করে সেখান থেকে পানি বের করবে বিদায় সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব উনি গেছে জমজম কূপ খনন করতে। এখন একা একা তো পারবে না, ছেলেটার নাম হারেস, ওই ছেলেরা নিয়ে গেছে। 2 বাপ বেটা খুঁজতি খুঁজতি সেই জমজম কূপের নিচে পর্যন্ত আর যাইতে পারি না, এর মধ্যে হাঁপাই গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ, একটা ছেলে মাত্র একটা ছেলে। তখন ওনার বয়স ভালোই আছে, বয়স খারাপ না, শক্তি আছে, সমর্থ আছে। তো বলতেছে আল্লাহ, মাত্র একটা ছেলে, যদি আমারে তুমি 10টা ছেলে দাও, তাহলে আমরা 11-12 বাপ বেটা মিলে এই জমজম কূপটা খনন করে বের করতে পারতাম। যদি তুমি আমারে 10টা ছেলে দাও আরো, তাহলে আমি একটা ছেলে জবাই করে দেবো তোমার রাস্তায়।